السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وقال تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, বিগত কয়েক জুমাতেই আমরা বিভিন্ন নেক আমল সম্পর্কে আলোচনা করেছি। রমজান মাস কিভাবে নেক আমলের মাধ্যমে আমরা কাটাবো, নেক আমলে অতিবাহিত করব এবং যাকাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। রমজান মাস এটা যেমনি ভাবে নেক আমলের মাস, ঠিক তদ্রূপ এটা কিন্তু গুনাহ থেকে বিরত থাকারও একটি মাস। অর্থাৎ এই মাসে যেমন আমরা নেক আমল করব, তদ্রূপ আমাদেরকে গুনাহ থেকেও বিরত থাকতে হবে। ওলামায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো নেক আমল না করে, শুধুমাত্র গুনাহ থেকে বেঁচে থাকে, শুধুমাত্র গুনাহ থেকে যদি বেঁচে থাকে, তার নেক আমল করার প্রয়োজন নেই, শুধু সে গুনাহ থেকে বেঁচে আছে, তাহলেই তার জান্নাতে যাওয়ার জন্য এটা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তো আমরা আজকে এমন কিছু গুনাহ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিছু গুনাহ এমন, যেটা আমাদের নেক আমল যে আমরা করি, সেই নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। নেক আমলের যে একটা আসর থাকে, একটা প্রভাব থাকে, নেক আমলের মাধ্যমে যে আমি সঠিক রাস্তায় থাকবো, ওই প্রভাবটাকে সে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এমন কিছু গুনাহ এবং এর পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে এমন কিছু গুনাহ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো এবং এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে গুনাহ মানুষের সকল নেক আমলকে নষ্ট করে দেয়। একটা মানুষ যদি হাজারটা ভালো কাজও যদি করে, ওই হাজার ভালো কাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে থাকবে না যদি তার ঈমান না থাকে। এবং কোনো মুসলমান যদি, যার ঈমান আছে, সে হাজারটা ভালো কাজ করে এরপরে যদি সে আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে যদি তুমি শিরক করো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে এই শিরক করাটা তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দিবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি হবে যারা খাসির, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং বোঝা গেল আমাদেরকে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুসলমান, আমরা তো জেনে বুঝে কি করি না, শিরক করি না। কিন্তু হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানা এমন হবে যে মুসলমান, সে সকালে মুসলমান থাকবে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যায় কাফের থাকবে, সকালে মুসলমান হয়ে যাবে। অর্থাৎ তার ঈমান যাবে আসবে, সে বলতেও পারবে না। এজন্য ঈমান, কোন কোন কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়, কোন কোন কাজের ক্ষেত্রে আমাদের ঈমান নষ্ট হয়, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। ইনশাআল্লাহ এই বিষয়ে যদি সুযোগ হয় অন্য কোনোদিন আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরকের দ্বারা কি হয়? শিরক এমন একটি গুনাহ যার মাধ্যমে সকল আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যত ভালো কাজই করুক না কেন। এবং এটি এমন একটি গুনাহ যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনি তার সাথে শরীক করাকে কখনোই ক্ষমা করবেন না, কখনোই মাফ করবেন না, ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা চাইলে কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। এটা গেল এক নম্বর। তো আল্লাহর রহমতে আমরা বলতে পারি যে আমরা এটা থেকে বেঁচে আছি, কমপক্ষে আমরা এতটুকু বলতে পারি যে আমরা শিরক থেকে কি আছি? বেঁচে আছি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুই নম্বর যেই গুনাহটা আমাদের নেক আমলকে ধ্বংস করে দেয়, নেক আমলের প্রভাবকে ধ্বংস করে দেয়, এই গুনাহে আমরা প্রায় সবাই নিমজ্জিত, এই গুনাহে আমরা প্রায় সবাই লিপ্ত। এবং এটি এমন একটি গুনাহ, এই গুনাহগারদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন যে এই গুনাহ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। অন্য সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না, ওই ব্যক্তিকে মাফ করবেন না। এই গুনাহটা হলো হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ অর্থাৎ হিংসা বিদ্বেষ কি? হিংসা বিদ্বেষ হলো কারো প্রতি, আল্লাহ যদি কাউকে নিয়ামত দান করেন, কাউকে হয়তো কি ধন সম্পদের নিয়ামত দান করেছেন, কাউকে সুখ শান্তি নিয়ামত দান করেছেন, কাউকে হয়তো প্রচন্ড মেধা বা ব্রেন আল্লাহ তাকে দান করেছেন, এই নিয়ামতের উপর নিজে অসন্তুষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, এই নিয়ামতের উপর কি হয়ে যাওয়া? আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, সে কেন এত ধনী,
সে কেন এত সুখে আছে, আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, সে সে পড়াশোনা এত ভালো কেন, হ্যাঁ, সে তার চাকরিটা এত ভালো কেন। এই যে একটা অন্তর জ্বালা ভিতরে এবং তার ক্ষতি করার চেষ্টা করা, এটাই হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আমরা যদি আশেপাশে তাকাই আমাদের সমাজের, তাহলে আমরা দেখবো যে আমরা সবাই প্রায় কম বেশি এই গুনাহের সাথে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা হলো এমন যেটা তোমার নেক আমলকে খেয়ে ফেলে। নেক আমলকে কি করে ফেলে? খেয়ে ফেলে। কিভাবে, কেমন খায়? কামা তাকুলুন নারুল হাতাব। যেমন আগুন শুকনা কাঠকে যেমন খেয়ে ফেলে। আমরা যখন চুলায় রান্না করি, ওই চুলায় যখন কি দেই, কাঠ দেই, শুকনা কাঠ, ওই শুকনা কাঠটা কতক্ষণ পরে কি হয়ে যায়? ওটার আর অস্তিত্ব থাকে না। হ্যাঁ, ওইটা আর কাঠ থাকে না, ওটা ছাই হয়ে যায়। তো হিংসাটা হচ্ছে এমন যে নেক আমলগুলোকে সে এরকম ভাবে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। এবং আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের উপর আমি সন্তুষ্ট নই, হ্যাঁ, এটা অনেক বড় একটি গুনাহ। এই জন্য সবসময় হিংসা থেকে দূরে থাকতে হবে। এবং হিংসুক হচ্ছে এমন ব্যক্তি যাকে নতুন করে অশান্তি দেওয়া লাগে না, যাকে নতুন করে কি করতে হয় না, অশান্তি। কারণ এটা এমন এক গুনাহ, এই গুনাহ শাস্তি সে যতক্ষণ তার মনে হিংসা থাকবে ততক্ষণ ওই গুনাহ শাস্তি সে পেতেই থাকবে। কারণ সবসময় সে কি থাকবে? অশান্তিতে থাকবে। সবসময় সে কি থাকবে? অশান্তিতে থাকবে। সে তার মনের মধ্যে একটা জ্বালা তার কাজ করতে থাকবে যে অমুক, হ্যাঁ, অমুক এত ভালো কেন, অমুক এই কেন, সেই কেন। তার অন্তরে সবসময় একটা অশান্তি লেগেই থাকবে। মানে এটা এমন এক গুনাহ যে এই গুনাহে লিপ্ত হবে, তার শাস্তি মানে তখন থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান। 3 নম্বর যেই গুনাহের কারণে আমাদের নেক আমলগুলো নষ্ট হয়ে যায় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই গুনাহে আমরা লিপ্ত, সেটা হচ্ছে রিয়া। সেটা কি? রিয়া। রিয়া হচ্ছে লোক দেখানো, লৌকিকতা, লোক দেখানো আমল। একটি লম্বা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন যে বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে? হ্যাঁ, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি দরিদ্র ব্যক্তিদেরকে চেনো, জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো ওই ব্যক্তিকেই দরিদ্র বলা হয় যার কাছে কোনো টাকা পয়সা নাই। যার কাছে কোনো টাকা পয়সা নাই সে হচ্ছে দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো ওই ব্যক্তি যে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাতের সওয়াব নিয়ে যে উপস্থিত হবে কিয়ামতের দিন। অর্থাৎ কিয়ামতের দিন তার নেকির পাহাড় থাকবে। কি থাকবে? নেকির পাহাড় থাকবে। অনেক নামাজ, অনেক নফল নামাজ তার আছে, অনেক রোজা সে রেখেছে, অনেক যাকাত সে কি করেছে? দান করেছে। পরবর্তীতে কি হবে? কিছু লোক বের হবে, হ্যাঁ, এমন কিছু লোক আসবে, ওয়াতি পদে শাতামা হাদা, এমন কিছু লোক আসবে যাদেরকে সে হয়তো কি করেছিল? গালি দিয়েছিল। সে গালি দিয়েছিল। এরপরে ওয়াদাফা হাদা, সে হয়তো কাউকে অপবাদ দিয়েছিল। কি দিয়েছিল? অপবাদ। ওয়া আকালা মাল হাদা, কারো সম্পদ হয়তো সে অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, সম্পদ ভক্ষণ করে ফেলছে। অর্থাৎ ওয়ারিসের সম্পত্তি, হ্যাঁ, ভাই এই অংশ পাবে, বোন এত অংশ পাবে, সেটা ঠিকমতো বন্টন করে দেয় নাই, সে ক্ষমতা খাটা, জোর খাটা সে দখল করে নিছে। এমনি ভাবে ওয়াসাফাকা দামা হাদা, কাউকে সে হত্যা করেছে। অদরবা হাদা, কাউকে প্রহার করেছে। এরকম লোক বের হবে। তো এদের ক্ষতিপূরণ করা হবে তার সেই নেক আমল থেকে, তার সেই নেক আমল থেকে তার সেই ক্ষতিপূরণগুলো দেওয়া হবে। এবং একসময় দেখা যাবে এই ক্ষতিপূরণ দিতে 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 তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু ওই যাদের সেই ক্ষতি করছিল তারা এখনো বাকি রয়ে গেছে। তখন কি করা হবে? তখন ওই যেই লোকগুলো বাকি আছে, তাদের যে বদামলগুলো আছে সেগুলো তাকে দেওয়া হবে। অতঃপর সর্বশেষ তার পরিণতি হবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তা তরহাত আলাইহি সুম্মা তরহা ফিন নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা হচ্ছে গুনাহের ফলাফল। অর্থাৎ আমরা যদি গুনাহ করতে থাকি তাহলে অন্তিম পর্বে গিয়ে, শেষ পর্যায়ে গিয়ে আমাদের ফলাফল এটাই হবে। তো যাই হোক, বলছিলাম রিয়া নিয়ে। রিয়া হচ্ছে লৌকিকতা। অর্থাৎ এমন একটি গুনাহ, আমরা যে নেক আমল করি, নামাজ পড়ি, নামাজটা আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। আমরা যে দান সদকা করি কার জন্য করি? আল্লাহর জন্য। কিন্তু এমন কিছু লোক আছে যারা দান করে এই উদ্দেশ্যে, এই নিয়তে যে মানুষ তাকে দানশীল বলবে। কি বলবে? মানে লোক দেখানোর জন্য। নামাজ পড়ে এই নিয়তে যে মানুষ তাকে নামাজি বলবে, মানুষকে দেখানোর জন্য। হজ করে নিয়ত হচ্ছে তার নামের শুরুতে সে আলহাজ লাগাবে। কি লাগাবে? আলহাজ। হজ করে আইসা এরপরে কোথাও একটা নাম লেখার প্রয়োজন হয়েছে, আর নাম লিখছে আব্দুল গফুর। এক শুরুতে যে ইয়া লাগাইলেন না, মাত্র হজ করে আসলাম, আলহাজ তো লাগাইলেন না। হ্যাঁ, তো উদ্দেশ্য, হজ করার উদ্দেশ্য ছিল কি? তার নামের শুরুতে আলহাজ লাগাবে। এটা হচ্ছে লৌকিকতা, লোক দেখানো আমল। এই লোক দেখানো আমল, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট শিরিক। কি বলেছেন? ছোট শিরিক। অর্থাৎ যেই আমলটা আমার করা দরকার ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই আমলটা আমি করছি কার জন্য? মানুষকে রাজি খুশি করানোর জন্য। অর্থাৎ আল্লাহর জায়গায় আমি কাকে বসাইলাম? মানুষকে বসাইলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছোট শিরিক বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকাল আসগর, যে আমি যে ভয়গুলো করি তোমাদের ব্যাপারে, তার মধ্যে অন্যতম একটি ভয় হচ্ছে ছোট শিরিকের ভয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মা শিরকুল আসগর, যে ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর মানে ছোট শিরিক, এটা আবার কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা
আর রিয়া, তিনি বললেন যে ছোট শিরক হচ্ছে রিয়া তথা লোক দেখানো আমল। লোক দেখানো আমল, এই লোক দেখানো আমলের পরিণতি কি? কিয়ামতের দিন যারা মানুষকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন, তুমি তো মানুষকে দেখানোর জন্য দান করছো, তো মানুষ তোমাকে দানশীল বলছে, যেই উদ্দেশ্যে তুমি দান করেছিলে, হ্যাঁ, তার প্রতিদান তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, সুতরাং আমার কাছে তোমার কোনো কি নাই, প্রতিদান নাই। যে উদ্দেশ্যে তুমি নামাজ পড়েছো সেই প্রতিদান তুমি পেয়েছো, আমার কাছে তার কোনো প্রতিদান নাই। যে উদ্দেশ্যে তুমি হজ করেছো সেটা তুমি পেয়েছো, তুমি হজ করেছো, তোমার নামে মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে হাজি বলেছে, সুতরাং তুমি প্রতিদান পেয়ে গেছো, আমার কাছে তোমার কি নাই, কোনো প্রতিদান নাই। অর্থাৎ বোঝা গেল যে রিয়া হচ্ছে এমন এক গুনাহ, এমন এক পাপ, আমরা হাজারটা নেক আমল করলেও যদি তার মধ্যে লৌকিকতা থাকে তাহলে তার কোনো সওয়াব, তার কোনো প্রতিদান আমাদেরকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তেমনি ভাবে আরেকটি গুনাহ যেটা আমাদের সমাজে এখন ক্যান্সারের মতো ছড়ায় পড়ছে। ক্যান্সার যেমন শরীরের এক জায়গায় হইলে সেটা আস্তে আস্তে শরীরের পুরো শরীরে ছড়ায় যায়, এটাও এরকম পুরো সমাজের মধ্যে ছড়ায় গেছে। সেটা হচ্ছে হারাম উপার্জন। সেটা কি? হারাম উপার্জন। আমরা যে উপার্জন করি কোনো হালাল নাকি হারাম এটা বাছাই করি না। কি করি না? বাছাই করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। হারাম উপার্জন এবং হারাম ভক্ষণ, হারাম উপার্জন এবং ওই উপার্জন থেকে যে খাবার, যে পোশাক আমরা পরি, ওটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন, যে হারাম উপার্জন থেকে, হারাম খাবার থেকে যে শরীর গঠন হয় তার জন্য উত্তম জায়গা হলো ফান্নারু আওলা বিহি, তার সেই শরীরের জন্য উত্তম স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন হারাম উপার্জন থেকে। এরপরে 5 নম্বর যে গুনাহ যেটা আমাদের ইবাদতকে নষ্ট করে দেয়, সুতরাং হারাম উপার্জন এর মাধ্যমে যে শরীর গঠন হবে ওই শরীরের দ্বারা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এরপরে যে গুনাহটি আমাদের ইবাদতকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলান। 3 ব্যক্তি এমন রয়েছে যাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করেন না। তারা যত ইবাদতই করুক তাদের ইবাদত আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। সেই 3 ব্যক্তি কি? 1 নম্বর হচ্ছে আকুন, অর্থাৎ ওই ব্যক্তি যে তার পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্য, পিতামাতা শরীয়তের গণ্ডির ভিতরে যদি কোনো নির্দেশ দেয় সেটা মানতে সন্তান বাধ্য, সেটা মানতে সন্তান কি বাধ্য। যদি এমন কোনো নির্দেশ দেয় যেটা ইসলামী শরীয়তে জায়েজ নাই, সেই ক্ষেত্রে সেটা মানতে সে বাধ্য নয়। কিন্তু তারপরেও পিতামাতার সাথে কি করা যাবে না, কোনো ধরনের বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। পিতামাতার এই অবাধ্যতা আমরা যদি আমাদের আশেপাশে একটু তাকাই তাহলে আমরা অনেক বেশি দেখতে পাই। তো কি বলছেন আল্লাহ রাসূল? 3 ব্যক্তি এমন যাদের থেকে কোনো ধরনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। এর প্রথম প্রকার হচ্ছে আকুন, যে পিতামাতার অবাধ্য ব্যক্তি। 2 নম্বর মান্নান। 2 নম্বর কি? মান্নান, যে দান করে খোটা দেয়, উপকার করে খোটা দেয়। একটা উপকার করার পরে সে কি হলো, সেটা খোটা দিল। 3 নম্বর হচ্ছে ওয়া মুকাদ্দিবুন বিল কদরি, অর্থাৎ তাকদীর অস্বীকারী। তাকদীর অস্বীকারী, যারা তাকদীরকে অস্বীকার করে। এই 3 প্রকারের ব্যক্তি থেকে আল্লাহ তাআলা কোনো ধরনের ইবাদত কবুল করেন না। সুতরাং আমরা যদি এই গুনাহের মধ্যে লিপ্ত থাকি এবং 1000 রাকাত নফল নামাজ পড়ি, হ্যাঁ, 1000 টাকা দান করি, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। 6 নম্বর হচ্ছে যে গুনাহের কারণে ইবাদত নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, যে খোটা দেওয়া। কি? খোটা দেওয়া। যে ব্যক্তি খোটা দিবে, ওই খোটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, লা তুবতিলু বিসাদাতিকুম বিল মান্নি ওয়াল আদা, সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, তোমরা কষ্ট এবং খোটা দেওয়ার মাধ্যমে তোমাদের সদকাগুলো, তোমাদের দানগুলোকে কি করো না, নষ্ট করো না। সুতরাং যে ব্যক্তি এই দান করবে এবং পরবর্তীতে আবার কি করবে, সেটা জাহির করবে, খোটা দিবে, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ওই তার দান, ওই তার যেই সদকা, সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তার কোনো সওয়াব, তার কোনো প্রতিদান তাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবার আসেন এমন কিছু গুনাহ সম্পর্কে আলোচনা করি যেগুলো কারণে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, পরস্পরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের সমাজে যদি আমরা আশেপাশে তাকাই তাহলে এই গুনাহগুলোর উপস্থিতি আমরা খুব বেশি দেখতে পাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মিথ্যা অপবাদ এবং কুৎসা রটানো। মিথ্যা অপবাদ এবং কুৎসা রটানো, কারোর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। একজন ব্যক্তি সে চুরি করে নাই, কিন্তু আমি সবার কাছে গিয়ে বলতেছি যে ওই লোকটা কি চোর, সে তো কি করেছে, চুরি করেছে। একজন ব্যক্তি সে সুদ খায় না, কিন্তু আমি গিয়ে বললাম যে সে তো সুদখোর। এটা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। এই মিথ্যা অপবাদ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে সকল লোকেরা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা, মুসলমানদের মধ্যে এরকম মিথ্যা অপবাদ ছড়াই দিতে চায়, খারাপ কাজ ছড়াই দিতে চায়, ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি আছে। অর্থাৎ দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছেই। এবং কোন ব্যক্তি যদি মিথ্যা অপবাদ দেয়, কোন ব্যক্তি যদি কারো ব্যাপারে কি দেয়, মিথ্যা অপবাদ দেয়, দুনিয়াতে তার শাস্তি কি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, তাজরিদুহুম তামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। যদি প্রমাণিত হয় ওই ব্যক্তি তাকে মিথ্যা অপবাদ দিছে, তাহলে তাকে 80টা বেত্রা খেতে কথা বলা হয়েছে। কয়টা? 80। অর্থাৎ 80 বার তাকে প্রহার করবে বেত দিয়ে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং ভবিষ্যতে কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। ভবিষ্যতে কোনোদিন তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। সাক্ষ্য গ্রহণ মানে ওই যারা অফিস আদালতে কোর্ট কাছারিতে যায় তারা জানে সাক্ষ্য কি, হ্যাঁ, সাক্ষ্য দিতে হয়।
তো ইসলামী শরীয়তে যে ব্যক্তি মিথ্যাবাদে দোষী হবে তার সাক্ষ্য কোনোদিন আর কি করা হবে না, গ্রহণ করা হবে না, কারণ সে তো মিথ্যা কথা বলে। সে তো কি বলে? মিথ্যা কথা বলে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে কুধারণা করা। কি করা? কুধারণা করা, খারাপ ধারণা করা। বিশেষ করে গ্রামীণ সমাজে এই বিষয়টা খুবই প্রচলিত। খারাপ ধারণা। একজন মানুষ বাজার থেকে বেগুন কিনে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে একটা বেগুন ক্ষেত আছে। কি আছে? বেগুন ক্ষেত। এখন বেগুন ক্ষেতটা পার হয়ে একটু সামনে গেছে, সামনে যাওয়ার পরে কিছু লোক তাকে দেখছে, দেখার পরে কি ধারণা করছে? এই লোকটা মনে হয় কি করছে, এই ক্ষেত থেকে মনে হয় বেগুনগুলো নিছে। ধারণা করছে, সে খারাপ ধারণা। কথা বোঝেন নেই? হ্যাঁ, এমনি ভাবে একজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছে, কথা রাত্রেবেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে কোনো প্রয়োজনে তার প্রয়োজনে কেউ একজন ধারণা করে বসলো, কেউ একজন ধারণা করে বসলো, সে মনে হয় কি কোনো খারাপ কাজ করে আসছে। ধারণা করা, এই যে খারাপ ধারণা, এটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। যে হে ঈমানদারগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, অধিক ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। এবার কি বলছেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, যে নিশ্চয়ই কিছু কিছু ধারণা এমন আছে যেটার কারণে গুনাহ হয়, যে ধারণার কারণে কি হয়? গুনাহ হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং এই ধারণার উপর ভিত্তি করে তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, একে অপরের দোষ তালাশ করো না। একজন ধারণা করে, ওই ব্যক্তি মনে হয় ঘরের মধ্যে কি করে, কোনো খারাপ কাজ করে। হ্যাঁ, এরপরে সে কি করছে? এবার সে তার দোষ অনুসন্ধান করা শুরু করছে। তার ধারণাটাকে সঠিক প্রমাণের জন্য সে ওই ব্যক্তির পিছু পিছু কি করে? অনুসন্ধান করে যে আসলে কি সেরকম করে কিনা। এজন্য ফুকাহে কেরাম বলেন যে স্বাভাবিক দৃষ্টিতে যদি কোনো ভালো মানুষ থাকে, যে নামাজ কালাম করে, ভালো মানুষ, তার ব্যাপারে খারাপ ধারণা করে এটা হারাম। তার ব্যাপারে খারাপ ধারণা করা হারাম, তো গুনাহ হবে। একজন ফোনে কথা বলতেছে, কেউ একজন কি করতেছে? ফোনে কথা বলতেছে, পাশ থেকে দুইজন ধারণা করে ফেলে যে মনে হয় কোনো মেয়ের সাথে মনে হয় কথা বলতেছে, অথবা মনে হয় কি করতেছে, কোনো মানে প্রেম করতেছে, অথচ সে হয়তো কোনো কাজে ফোনে কথা বলতেছে। এই যে খারাপ ধারণা, আপনি তো জানেন না সে কি করছে। এটা গ্রামীণ সমাজ অনেক বেশি এই বিষয়টার অনেক বেশি কি আছে, প্রচলন আছে। এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ধারণা দ্বারা কি হয়? এই ধারণার কারণে কি হয়? সম্পর্ক নষ্ট হয়, ওই ব্যক্তি সম্পর্কে মানুষের একটা বদ ধারণা তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, ওই ব্যক্তির মান সম্মান নষ্ট হয়। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করবে না, একে অপরের দোষ অন্বেষণ করবে না। এজন্য আমি আরো অনেক জুমায় বলেছিলাম যে 4 দেয়ালের মধ্যে কে কি করে ওইটা দেখার দায়িত্ব কার না? আমাদের না। ওটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ব্যক্তি এবং তার আল্লাহর মাঝে ওইটার সম্পর্ক, আমাদের দায়িত্ব নয়। যাই হোক, এরপর আল্লাহ তাআলা ইয়াতের অপর অংশে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। একে অপরের কি করো না? গীবত করো না। গীবত কাকে বলে? গীবত বলা হয় কোনো ব্যক্তি সম্পর্ক, কোনো ব্যক্তির মাঝে যদি কোনো খারাপ কিছু থাকে, ওইটা তার অনুপস্থিতিতে অন্য কারো কাছে বলা। অর্থাৎ কোনো ব্যক্তি সম্পর্কে অন্য কাউকে এমন কোনো কথা বলা যেটা তার সামনে বললে সে মন খারাপ করবে, তার সামনে বলে সে কি করবে? মন খারাপ করবে। যেমন একজন খাটো ব্যক্তি, এখন তার সামনে যদি আমি বলি, আরেকজনকে বলি যে ও তো খাটো, তাহলে সে মন খারাপ করতে পারে। এই কথাটা তার অনুপস্থিতিতে বলা, এটা হচ্ছে গীবত। এটা কি গীবত? এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক তার মধ্যে কোনো খারাপই আছে বা সে কোনো খারাপ কাজ করে, আমি যদি এটা বলি তাহলে এটা গীবত হবে? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এটা গীবত হবে। আর যদি ওই খারাপ গুণটা তার মধ্যে না থাকে, তাহলে তুমি তাকে কি দিলা? অপবাদ দিলা। অর্থাৎ খারাপ গুণটা যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত, আর যদি না থাকে তাহলে সেটা কি হবে? অপবাদ হবে, কারণ তার মধ্যে খারাপ গুণ নাই, কিন্তু তুমি তাকে খারাপ গুণের অপবাদ দিচ্ছ। এজন্য এই সমস্ত গুনাহ থেকে, গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবতের দ্বারা নেক আমল নষ্ট হয়। 1 নম্বর, গীবতের দ্বারা কি হয়ে যায়? নেক আমল নষ্ট হয়ে যায়। 2 নম্বর, মানুষের পারস্পরিক সম্পর্ক খারাপ হয়। এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই সমস্ত গুনাহের কারণে অন্তিম শাস্তি কি, অন্তিম পরিণতি কি, যেটা আমি আলোচনা শুরুতে একটা হাদিসের মাধ্যমে বলেছি, যে কোনো ব্যক্তি যদি কাউকে গালি দেয়, হ্যাঁ, কারণ আমি অপবাদ দেয়, কাউকে প্রহার করে অন্যায়ভাবে, কারো সম্পদ ভক্ষণ করে, কাউকে হত্যা করে, সে হাজারটা নেক আমল করেও যদি সে কি করে কিয়ামতের দিনে উপস্থিত হয়, তাহলে আল্লাহ রাসূল তাকে কি বলেছেন? সে হচ্ছে সবচেয়ে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি। অর্থাৎ সে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, কিন্তু সে কি করেছে? কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, হ্যাঁ, কাউকে প্রহার করেছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, তারপরে কাউকে হত্যা করেছে। তাহলে কি হবে? ওই সকল ব্যক্তি যাদের সেই এই ক্ষতিগুলো করেছে, তারা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ তাআলা এই ক্ষতিপূরণ হিসেবে তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দিবেন। একটা সময় দেখা যাবে যে ওই লোক বাকি রয়ে গেছে, তার নেক আমল শেষ হয়ে গেছে, নেক আমল শেষ হয়ে গেছে, লোক বাকি রয়ে গেছে, তখন ওই লোকদের গুনাহগুলোকে ওই ব্যক্তির উপর দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যেহেতু রমজান মাস যেমন ইবাদতের মাস, ঠিক তেমনি গুনাহ